আর তারপরে এই তারাবির রাকাত সংখ্যা কত? তারাবির রাকাত সংখ্যা কত? রাকাত সংখ্যা কত? এখন এইটাই কত জেনে নেন। আচ্ছা, তারপরে আর একটা জিনিস, যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা জিনিস না, ওইটা একটাই, এইটাও জানা যাবে এই হাদিস দিয়ে, সর্বশেষ হাদিস দিয়ে। হাদিস 2013 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের। আবু সালামা বিন আব্দুর রহমান, প্রখ্যাত তাবী ফকিহ, তিনি বলছেন যে আন্নাহু সালা আয়েশা, তিনি জিজ্ঞাসা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কি জিজ্ঞেস করছেন? কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রাসূলুল্লাহ রমজান মাসের বিশেষ সলাতটা কেমন ছিল? বিশেষ সলাত কেমন ছিল? কোন সলাত? রমজান মাসের সলাত, মানে বাকি সলাতগুলো তো সারা বছর আছে। ফরজ সলাত সারা বছর আছে, সুন্নাতে রাতেবা সারা বছর আছে, হ্যাঁ, বেতর সারা বছর আছে, আছে না? নেই? ইশরাক দোহা সারা বছর আছে, সবই তো সারা বছর আছে। তাহলে কোন নামাজটি এমন নামাজ, এমন সলাত যেটি রমজানের সাথে সম্পৃক্ত? সেটা হচ্ছে রমজান মাসের কিয়াম। তো রমজান মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক না? নাকি তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে? তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কারণ হানাফিরা বলছেন না, এটা তাহাজ্জুদ। এই হাদিসটা হচ্ছে ইমাম বুখারীর তাহাজ্জুদ। আচ্ছা, ইমাম বুখারী এটাকে তাহাজ্জুদ বুঝেছেন না তারাবি বুঝেছেন? তারাবি বুঝেছেন না তাহাজ্জুদ বুঝেছেন? এটা আর একটা খণ্ডন হানাফিদের। দেখেন, ইমাম বুখারী যদি এটাকে তাহাজ্জুদ বুঝতেন তো তাহাজ্জুদের অধ্যায় নিয়ে আসতেন। কিসের অধ্যায় নিয়ে এসছেন? কিতাবু সলাতি তারাবি। এই পর্ব হচ্ছে তারাবির সালাতের। আর সর্বশেষ হাদিস হচ্ছে যে 11-র বেশি কখনো পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম বুখারী কি বোঝাতে চাইছেন? যে তারাবি হচ্ছে 11 রাকাত, আর ওইটিরই কয়েকটি নাম আছে, আলাদা কোনো নামাজ তারাবি আর আবার তাহাজ্জুদ আলাদা, এমনটা নয়। আসলে এটা অবাস্তব কথা, ভুল কথা। তো জিজ্ঞেস করছেন আবু সালমা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আচ্ছা, স্ত্রীর চাইতে বেশি কেউ জাননেওয়ালা আছে? কেউ আছে? কার সম্পর্কে? এমনকি বাপ মাও না জানতে পারে, বাপ মা ভাই বেরাদর না জানতে পারে যে আমি তাহাজ্জুদ পড়ি আর না পড়ি, ঠিক না? আর যদি পড়ি তো কতক্ষণ পড়ি, হ্যাঁ, কেমন পড়ি, কোথায় পড়ি, সব খবর স্ত্রী আছে। কিন্তু বাড়িতে যদি থাকে তো স্ত্রীকে অবশ্যই খবর আছে, নাই? যারা একসাথে থাকছেন আর কি, আপনার প্রবাসে হয়তো এখানে তাহাজ্জুদ শুরু করেছেন, স্ত্রী না অজানতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আসল হচ্ছে যে স্বামী স্ত্রী একসাথে বসবাস করছেন, তো আপনার স্ত্রীর চাইতে বেশি আর কেউ জাননেওয়ালা। আর সেই স্ত্রী যদি আবার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হয়, হ্যাঁ, তাহলে তার সাথে সব কিছু শেয়ার হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জ্ঞান রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এ গোপনীয় ইবাদত সম্পর্কে, সেটা আর কারো কাছে থাকতে পারে না, আর কারো কাছে থাকতে পারে না। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল সালাত, মানে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান কেমন ছিল? ফাকালাত, মা আয়েশা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক, ওয়ালা ফি গায়রিহি, অথবা অন্য কোনো মাসে হোক, গোটা বছর বেশি করতেন না। মা কানা করতেন না, ইয়াজিদু বেশি, এক একটা শব্দ শুনে নেন। মা কানা করতেন না, ইয়াজিদু বেশি, ফি রমাদান রমজানে, ওয়ালা ফি গায়রিহি অথবা অন্য কোনো মাসে, আলা ইহদা আশারাতা রাকাতান 11 রাকাতের চাইতে, 11 রাকাতের বেশি কখনো সালাত পড়তেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 11 রাকাত সালাতের কোয়ালিটি এই আমাদের আধা ঘন্টারও কোয়ালিটি ছিল না, হ্যাঁ, আর 20 রাকাতও সংখ্যা ছিল না। বোঝা গেছে না? এই কোয়ালিটিও ছিল না আর এই কোয়ান্টিটিও ছিল না। 20 রাকাতওয়ালা যারা, এই 20 রাকাতও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই এত সংক্ষেপে পড়েননি যে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে পারবেন, না হলে মসজিদ খুঁজবে। বর্তমান অবস্থা, আশেপাশে সব খবর রাখে এলাকার মুসল্লিরা, যে সবচাইতে সংক্ষেপে শর্ট তাড়াতাড়ি কোন জায়গায় হয়, ওই মসজিদের জায়গা পাওয়া যায় না। 14 বছর বাস করেছি পাশের মহল্লায় হাইনাখিলে, এখানে পাশাপাশি 4টি মসজিদ আছে। অর্থাৎ আমার বাসা থেকে যে কোনো 4টি মসজিদে গেলে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, মানে 4টা মসজিদে এইরকম আর কি। একটা মসজিদ 2 মিনিটে যাওয়া যাবে, আরেকটা 3 মিনিট লাগবে, আরেকটা 4 মিনিট, আরেকটা 5 মিনিট লাগবে। কথা বোঝা গেছে? তার মধ্যে একটি মসজিদ সবচাইতে এক্সপ্রেস, একদম রাজধানী এক্সপ্রেস। ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনটা সবচেয়ে বেশি চলে, ওই জন্য রাজধানী এক্সপ্রেস বললাম। তো ওখানে এত ভিড় হতো যে ফরজের একামত হওয়ার পরে যদি জানতো মসজিদের জায়গা নেই, মসজিদের জায়গা নেই, ফুল হয়ে আছে।
আর যেখানে সবচেয়ে লম্বা ওই কাম্বার আনসারি সবচেয়ে লম্বা হইতো, ওখানে যদি দেখছে যে তেলাওয়াত কারি খুব সুন্দর, তখন কিছু লোক কোয়ালিটিওয়ালা দূর দূর থেকে আসে। আর যদি দেখে যে না ওই রকমই, তাহলে আর নাই। একটা মসজিদে কেরাত অত সুন্দর না, আর দেরিও করে, তো এই মসজিদে 1 লাইন 2 লাইন, বাস 1 লাইন 2 লাইন, আর অন্য মসজিদে জায়গা পাওয়া যায় না। এ হলো অবস্থা। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত দান করেন। 11 রাকাত বেশি পড়তেন না রাসূলুল্লাহ গোটা বছর। তাহলে রাকাত সংখ্যা কত ছিল তারাবির? 11। এখন শোনেন কোয়ালিটি কেমন ছিল, বলছি ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে 4 রাকাত পড়তেন এত দীর্ঘায়িত করতেন, এত দীর্ঘায়িত করতেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার সৌন্দর্য সম্পর্কে এবং তার দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসাই করিও না। এটা হচ্ছে বাকভঙ্গি। আমরা বলি আরে বলিও না এর কথা, হয় ভালো বলতে গিয়ে অথবা খারাপ বলতে গিয়ে আমরা এই ভাষাটা প্রয়োগ করি। কারো প্রশংসা করছি এত ভালো এত ভালো, আর বলিও না এর সম্পর্কে কিছু, বলিওই না, এত ভালো এটাও করি। আবার খারাপকেও এরকম করে বলি আমরা, আরে এত খারাপ এত খারাপ, এর সম্পর্কে বলিও না, তুমি বলা লাগবে না, এমন খারাপ। কথা বুঝে গেছেন? তো 2 ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে অলংকার আর এই ভাষাটা আমরা প্রয়োগ করে থাকি। মায়ের সাথে বলছেন 4 রাকাত যে প্রথম পড়তে জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য সম্পর্কে এবং দীর্ঘতা সম্পর্কে, এত লম্বা করে পড়তেন, এত সুন্দর পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে আবার 4 পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা সম্পর্কে। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে 3 পড়তেন, তারপরে 3 পড়তেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, মা আয়েশা বলছেন যে হে আল্লাহ রাসূল, আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি বেতর না পড়ে ঘুমিয়ে যাচ্ছেন, বেতর না পড়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। কালা ইয়া আয়েশা, হে আয়েশা শোনো শোনো, ইন্না আইনাইয়া তানামান, আমার 2 চোখ শুধু ঘুমায়, আমার 2 চোখ শুধু ঘুমায়। ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার হৃদয় কলব ঘুমায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি খুসুসিয়াত, বৈশিষ্ট্য, যেটা কোনো মানুষের নেই। আমাদের যখন চোখ ঘুমিয়ে যায় তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সব অসাড় হয়ে যায়, ঘুমিয়ে যায়, আর যেটাকে আখুল মত বলা হয়েছে, মৃত্যুর ভাই, মৃত্যুর সদৃশ্য। আর তারপরে অচেতন, সচেতন না অচেতন, নাক ডাকছে, নিজের খবর নিজে রাখেন না। যদি আপনার বিবি সাহেবের রেকর্ড করে রেখে দেয়, পরে শোনায়, তখন বিশ্বাস করুন, নাহলে বিশ্বাসই করবেন না। যাদের প্রথম নাক ডাকা শুরু হয়েছে বিশ্বাসই করবেন না আপনি। কিন্তু রেকর্ড করে আমার এই আলোচনা যদি কারো ওয়াইফ শোনে আর যদি নাক ডাকা পার্টি হন, তাহলে রেকর্ড করে মানে পরে শোনাইবে যে তুমি কত ডিস্টার্ব করো। দেখো এমন মহিলা আছে, ও স্বামীর কাছে ঘুমাইতে পারেন না, ওর নাক ডাকার কারণে আর এক রুমে গিয়ে ঘুমায়, এরকম আছে। এর বিপরীতেও থাকতে পারে। তো মানুষের হাতে না। আমাদের যদি এমনটা কিছু হয় তাহলে আমরা অচেতন, কোনো খবর রাখি না। কারণ আমাদের চোখও ঘুমায়, অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়, আমাদের কলবও ঘুমায়, মানে উপলব্ধি শক্তি থাকে না ঘুমের অবস্থায়, ঠিক না? পক্ষান্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়, তো চোখ ঘুমাচ্ছে, মানে বিশ্রামের প্রয়োজন, চোখের বিশ্রামের প্রয়োজন আছে, শরীরের বিশ্রামের প্রয়োজন আছে, ও বিশ্রামটা হয়ে যাচ্ছে। কিন্তু কলবে যে উপলব্ধি করা, কি ঘটছে না ঘটছে, কি হচ্ছে না হচ্ছে, পুরো সব কিছু উপলব্ধি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আল্লাহ এই খুসুসিয়াত, এই বৈশিষ্ট্য নবীর সঙ্গে দিয়েছিলেন যেটা কাউকে দেননি? এই জন্য এই যে ঘুমের অবস্থাতে বহু সময় ওহী আসত, এবং আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী। গভীর ঘুমে যদি থাকেন আর কলবটাও যদি ঘুমিয়ে যায়, তাহলে ওহীগুলো তো পুরোপুরি আয়ত্ত করা যাবে না, পুরোপুরি আয়ত্ত করা যাবে না, মিস হয়ে যাবে। এমনটা যাতে না হয়, এর উদাহরণ আপনাকে বোঝাচ্ছি। স্বপ্ন দেখি আমরা, কখনো কখনো স্বপ্নটা একদম পুরোপুরি মনে থাকে, আর কখনো কোনো স্বপ্ন পুরো মনে থাকে না, নিজের স্বপ্ন নিজে ভুলে যান। অনেক সময় আমরা বলি যে আজকে একটা খুব চমৎকার স্বপ্ন দেখেছি, কিন্তু পুরো স্বপ্নটা মনে নেই, ভুলে গেছি। পুরো ঘটনাটা কিন্তু আর মনে থাকেন না, কিছুটা মনে আছে যে খুব মজা লেগেছে, স্বপ্নটা দেখতে খুব মজা লেগেছে, কিন্তু বুঝতে পারছেন না যে আরও কী হলো, আরও কী হলো, কিচ্ছু বুঝেন না, ঠিক না? কারণ আপনার কলব উপলব্ধি করতে পারেনি। কিন্তু হয়তো এমন ঘুমের সময় ছিলেন, কিন্তু কখনো কখনো কি থাকে, পেট খালি থাকে, ঘুম হালকা থাকে, আর এটা শেষ রাতে হয়। প্রথম রাতে তো পেট ভর্তি আছে, আর ঘুমটা গভীরভাবে এসেছে, ক্লান্তির পরে এসেছে, যার পর প্রথম রাতের স্বপ্নগুলি অনেক সময় কি হয়ে যায়, মানে কি দেখেছেন আর কি বলছেন হয়তো আপনি ঠিক করে বলতে পারছেন না।
শেষ রাতে পেট খালি, শরীর আরাম পেয়ে গেছে, ঘুমটাও হালকা হয়ে আছে, ওই সময়ের স্বপ্নের তাবির এই জন্য বেশি ভালো হয়। কারণ ওই সময়ে যে স্বপ্নটা আপনি বয়ান করছেন, যে আপনার স্বপ্নের তাবির করবে বিবরণদাতা তার সামনে, সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। জি, এটা হচ্ছে রহস্য। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর রেখে দিতেন, এইটাই হচ্ছে সুন্নাত। যেই ব্যক্তি নিশ্চিত যে আমি উঠবো, বদ্ধপরিকর যে আমি তাহাজ্জুদ পড়তে উঠবো, সেই ব্যক্তি কি করবে? বেতর রেখে দেবে, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি দেখে যে না আমি বেশিরভাগই উঠতে পারি না, তাহলে বেতর রাখা ঠিক নয়। বেতরটা পড়ে নেবে, তারপরে শুয়ে যাবে। মাঝে মধ্যে উঠতে পারলো, যখন উঠতে পারলো জোড়া জোড়া পড়বে, আর বেতর পড়বে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে লা বিতরানা ফি লাইলা, এক রাতে দুইবার বেতর নেই, দুইবার বেতর নেই। সুতরাং জোড়া জোড়া 8 রাকাত, 10 রাকাত, 6 রাকাত, 4 রাকাত এইভাবে পড়ে নেবেন। জি, তো এই ছিল হাদিস। এখন এই হাদিস থেকে অনেকে মনে করে, বা কেউ কেউ মনে করে যে 4 রাকাত করে তারাবি পড়া যাবে, 4 রাকাত করে তারাবি পড়া যাবে। এটা ভুল বুঝেছে। মা আয়েশা বলছে ইউসাল্লি আরবান, 4 পড়তেন। এখান থেকে ভেবেছে যে ওই 4 এক সালামে 4 পড়তেন, কিন্তু এই কথা আছে নাকি এতে? প্রথম 4-এর কোয়ালিটি এরকম ছিল, তারপরের 4-এর এই কোয়ালিটি ছিল, এইটা বর্ণনা করা হয়েছে। কিন্তু এখানে তো এটা বলা হয়নি যে 4 রাকাত এক সালামে পড়েছেন। ইন্ডিয়া বাংলাদেশে আমি দেখেছি এরকম কোন কোন মসজিদে দেখি যে 4 রাকাত তারাই পড়ছে একসাথে, এক সালামে 4 রাকাত এক সালামে পড়ছে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাতুল লাইলি মাসনা মাসনা, বিশেষ করে রাতের কথা এসেছে। অন্য হাদিসে তো দিনের কথা হয়েছে, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা, দিন রাতের নফল সুন্নাত নামাজ তোমরা কি পড়ো? 2 করে পড়ো। তো এই জন্য 2 করে পড়াই হচ্ছে সুন্নাত, 4 করে নয়। 4 করে পড়া সুন্নাত নয়। হবে না আল্লাহু আলাম, বলতে পারবো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ওর দলিল নয়। এটা কি যদি দলিল পেশ করে তার ভুল বুঝেছে, বোঝা গেছে না? তারপরে 4 পড়ে মা আয়েশা 4 বললেন, তারপরে আবার 4 কেন ভেঙে কেন বললেন? একসাথে বলে দিতেন যে 8 রাকাত পড়লে ইউসাল্লি সামানি, আর জিজ্ঞাসা করি এত সুন্দর করে পড়তে, একসাথে বলতেন। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হতে পারে নবী করিম 4 পড়ার পরে একটু বিরতি দিয়েছেন, হতে পারে। এই কথাটি নেওয়া যেতে পারে, এখান থেকে নেওয়া যেতে পারে। আর তারই ভিত্তিতে পরে এই আমলটি চালু হয়েছে, যখন দীর্ঘ সময় ধরে তারাবি চলছে। আর সে সময় 4-এর পরে একটু বিশ্রাম করা, আর মানুষের হিম্মতও ওইভাবে নেই যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের প্রথম যুগে ছিল। ধীরে ধীরে হিম্মত কমে আসছে মানুষের, এই জন্য 4 রাকাতের পরে একটু বিশ্রাম দেওয়া, আর তারপরে আবার 2 পড়া, আবার 2 পড়া, এইভাবে 2 করে এক কথায় সালাম ফিরতে হবে। আচ্ছা, তারপরে বেতর সম্পর্কে যে সময় ওসাল্লি সালাসান 3 বলা হয়েছে, তার মানে এই ধরে নেবেন না যে 3 রাকাত একসাথেই বেতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটাও নিশ্চিত না। কিন্তু জায়েজ, কেউ যদি 3 রাকাত এক সালামে পড়ে তাও জায়েজ, কিন্তু 2 রাকাতের পরে মাগরিবের মতো তাশাহুদ পড়বে না। এই মর্মে তাশাহুদ পড়া যে হাদিস সেটি দুর্বল। তাহলে হানাফি যে আমলটি রয়েছে বেতরে সেটি হচ্ছে জয়ীফ, দুর্বল। কথা বুঝতে পারছেন? আর সহিহ হচ্ছে 3 যদি পড়েন তো মাঝখানে কোনো তাশাহুদ না, 1 পড়লেন, 2 পড়লেন, সরাসরি উঠে গেলেন, 3 পড়লেন, একসাথে এক সালামে 3 পড়বেন, এটাও করতে পারেন। আবার বেশি সহি হাদিসগুলি যেগুলো এসছে যে তোমরা 2 পড়ো আর শেষখানে 1 রাকাত পড়ো, তো 1 রাকাত নবী সাল্লাল্লাহু নিজেও পড়েছেন, মানে বিচ্ছিন্ন 1 রাকাত। এই নয় যে 1 রাকাত দিয়ে 3 করলেন, মানে 2-এর সাথে 1 অ্যাড করলেন। হানাফিরা আবার ওই হাদিসগুলো তাবিল করে। কি তাবিল করে? তারা ভুল ব্যাখ্যা করে যে ওই 2-এর সাথে 1কে মিলিয়ে নিয়েছেন, 1 আলাদা পড়েননি। এই জন্য হানাফি মতে 1 রাকাত বলে কোনো নামাজই নেই, এই ধরনের কথা বলে। কিন্তু আসলে স্পষ্ট হাদিস রয়েছে রাকাতান ওয়াহিদা সাল্লা, রাকাতান ওয়াহিদা সাল্লা, ওয়াহিদা 1 রাকাত বেতর। এই জন্য আরব দেশে আলহামদুলিল্লাহ এই বেশি সহিহ সুন্নাহর আমল রয়েছে। হারমাইন শরীফেনও এই বেশি সহিহ সুন্নাহর আমল রয়েছে। 2 রাকাত পড়ে নিয়ে সাফা, আর তারপরে 1 রাকাত, 2 রাকাত সালাম ফেরার পরে আবার 1 রাকাত পড়া হয়। 3টাই বেতর বলতে পারেন, আর 1 রাকাতও বেতর বলতে পারেন। এই ক্ষেত্রে 3 রাকাতকেও বেতর বলতে পারেন, আবার 1 রাকাতকে বেতর বলতে পারেন। এই বলাতে কোনো যায় আসে না। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। শেষখানে একটি কথা বলি, আমি নোট করেছিলাম যে হানাফি ওলামায়ে কেরামগণ পড়ে গেছে মনে হয় প্রথম থেকে,
হ্যাঁ, আর একটি কথা, জরুরি কথা থেকে গেছে, বলা জরুরি। সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাই ইবনে কাবের ইমামতিতে তারাবি বা জামাত শুরু করলেন 30 দিন, তখন রাকাত সংখ্যা কত ছিল? রাকাত সংখ্যা 11 ছিল। সহি হাদিস মুয়াত্তা মালিক রয়েছে, আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবিন ওয়া তামিম আনিদ-দারি আইয়ুসাল্লিয়া বিন নাসে 11 রাকাতান। উবাই ইবনে কাবকে, তামিম দারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত? 11 রাকাত। এর সনদ সহি, এর সনদ হচ্ছে সহি। পক্ষান্তরে যেই হাদিসটিতে রয়েছে কানান নাসু ফি জামানে ওমর ইবনে খাত্তাব, লোকেরা ওমর ইবনে খাত্তাবের যুগে আমলে ইউসাল্লুনা 20 রাকাতান, 20 রাকাত পড়তো, এই হাদিসের সনদ হচ্ছে মুনকাতে, বিচ্ছিন্ন, জয়ীফ, বিচ্ছিন্ন হাদিস। সুতরাং হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল, সহি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কত হুকুম করেছিলেন? আমারা, আগের হাদিস যেটা বললাম সহি হাদিস, হুকুম ছিল কত? 11 রাকাত। কিন্তু সাহাবাই কেরামদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ 20 পড়তো, কেউ তার বেশি পড়তো, কেউ তার কম পড়তো, এটা ছিল। এখনও যারা আমরা 8 রাকাত পড়ছি জামাতে মসজিদে, আমরা যদি নিজের ঘরে কেউ 20, 30, 40 পড়ি, বাধা আছে নাকি? বাধা আছে? কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এটা হচ্ছে উদ্দেশ্য। তো লোকেরা সারা রাত জাগতে হবে, কেউ অল্প রাকাত পড়তো কিন্তু লম্বা কোয়ালিটি পড়তো, উদ্দেশ্য হচ্ছে রাত জাগা। আর লম্বা করে পড়াটা বেশি কষ্টকর, যার ফলে কেউ কেউ করতো কি, যে রুকু সেজদাগুলো শর্ট করে দিল, কিয়ামটাকে শর্ট করে দিল, আর রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিল। এইটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানা আস্তে আস্তে 10 রকমের আমল পাওয়া যায়, 10 রকমের আমল পাওয়া যায় তারাবির ক্ষেত্রে। সর্বনিম্ন হচ্ছে 11 রাকাত, আর সর্বঊর্ধ্বে 41 রাকাত। 41 রাকাত ইমাম মালিক রাহিমাহুল্লাহর আমলে প্রমাণিত এটি, যে সেই যুগে ইমাম মালিকের জামানা মানে তাবা তাবেনের জামানা, তাবা তাবেনদের জামানাই, সেই যুগে মদিনার লোকেরা 41 পড়ত। মদিনার লোকেরা কি করতো? কারণ রাকাত সংখ্যা বাড়ানো জায়েজ। কেউ যদি 100 পড়ে তো জায়েজ না, 101ও যদি কেউ পড়ে জায়েজ না। 100 পড়লো, তারপরে 1 রাকাত বেতর পড়ে নিল। কোনোদিন 80 পড়লো, দিয়ে 1 রাকাত বেতর পড়ে, জায়েজ কিনা? ওই রকমই। তো সর্বঊর্ধ্বে 41-এর আমল পাওয়া যায় 10 রকমের আমলের মধ্যে। আর কখনো কখনো 37 পড়তো, 35 পড়তো, 33 পড়তো, 31 পড়তো, 25 পড়তো, 23 পড়তো, 21 পড়তো, 11ও পড়তো, আবার 13ও পড়তো। এতগুলি আমল আছে, এতগুলি প্রায় আমল আছে, আর সবগুলি জায়েজ। কিন্তু সুন্নাত হচ্ছে, সুন্নাত সংখ্যার দিক থেকে সুন্নাত হচ্ছে 11, আর কোয়ালিটির দিক থেকে সুন্নাত হচ্ছে দীর্ঘায়িত করা, লম্বা করে সুন্দর করে সালাত আদায় করা এবং দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি জিনিস থেকেছে বারবার করে আপনাদের জন্য নোট করেছিলাম, যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আর তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তাদের প্রখ্যাত ইমাম ইবনুল হোমাম ফথুল কাদির হেদায়া, যে সবচেয়ে বড় হানাফি কিতাব, এই হানাফি কিতাবের শারহা মানে ভাষ্য, সবচেয়ে ভালো ভাষ্য এটি, এর প্রথম খণ্ড 333 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত। ইমাম জাইলাই মিসর বা সুডানের ইমাম ছিলেন, কিন্তু হানাফি মজহাবের। তার কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তাখরিজে আহাদিসিল হেদায়, হেদায়ের যে হাদিসগুলি রয়েছে সেগুলির তিনি তাখরিজ করেছেন তার 493 পৃষ্ঠায়। এই কিতাব আমার কাছে আছে এক খণ্ডে, আমাদের হাদিস ফ্যাকাল্টিতে এই কিতাবটি দিয়েছিল, কারণ হাদিসের সাথে সম্পৃক্ত যেহেতু হাদিসের তাখরিজ। 493 পৃষ্ঠায় তিনিও বলেছেন যে তারাবি হচ্ছে 11 রাকাত। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, সহিহ বুখারীর প্রসিদ্ধ ভাষ্য হানাফিদের কাছে, সবচেয়ে ভালো ভাষ্য হানাফিদের কাছে হচ্ছে উমদাতুল কারি ইমাম আইনির। আর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ যেহেতু শাফি মাসলাকের ছিলেন, সেজন্য সেটাকে তারা প্রাধান্য দেয় না, কিন্তু আগে ফতুল বারি লেখা হয়েছে, ফতুল বারি সবচেয়ে ভালো সারা। তো তার পঞ্চম খণ্ড 359 পৃষ্ঠায় হানাফি ইমাম মুহাদ্দিস ইমাম আইনি তিনি 11 রাকাতকে সুন্নাত বলেছেন, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস। ইমাম সিন্ধি, মোহাম্মদ হায়াত সিন্ধি, তিনি তিরমিজির সারা, তিরমিজির ভাষ্য করেছেন, আবু দাউদ ভাষ্য করেছেন, ইবনে মাজাহ ভাষ্য করেছেন, নাসাইর ভাষ্য করেছেন। নাসাইর ভাষ্যটা টিকাটা আমাদের দেশে দেওবন্দ থেকে ছাপে বা পাকিস্তান থেকে ছাপে পাওয়া যাবে এটা।
তো ইমাম সিন্দি তিনি প্রথম খণ্ড তার এই যে তিরমিজির ভাষ্য তাতে 423 পৃষ্ঠা, প্রথম খণ্ড 423 পৃষ্ঠা, তাতেও তিনি তারাবি সংখ্যা 11 রাকাত বলেছেন। হানাফিদের ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া যেমন অন্যদের কাছে মুজাদ্দিদ এবং বড়ই মানে অসাধারণ অলৌকিক স্মৃতিশক্তির মালিক, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন। কোনো কথা শুনলে ভাষা বুঝেন না, মুখস্থ এখানে রেকর্ড হয়ে গেছে। এইরকম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার জীবনীতে রয়েছে। ঝগড়া করছে দুইজনে, আর ঝগড়াটা তিনি শুনছে, তার জীবনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, কিছু বুঝেন না, ভাষা বুঝেন না, মানে আরবি ছাড়া অন্য ভাষায় হয়তো ল্যাটিন ভাষায় কোনো ভাষায় ঝগড়া চলছে, যা শুনেছেন, ছোট ছেলে তখন নাবালক অবস্থায়, কিন্তু ঝগড়াটা দেখেছে। তো বলছে যে এরা কি নিয়ে ঝগড়া করছিল, বলছে যে আমি তো বুঝতে পারিনি তাদের কথা, কিন্তু আমি সব মুখস্থ রেখেছি, বলে দিতে পারবো। আল্লাহ। তো হানাফিরা ওইরকম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলে তারা, উনি খুব স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বড় দেওবন্দি মহাদ্দেশ। আনোয়ার শাহ কাশ্মীর বংশধর, এখনও এতে পাকিস্তানে অনেক আছে, আলেম ওলামা আছে। তার তিরমিজির ভাষ্য রয়েছে আল আরফুসাজি, তাতেও তিনি তারাবি 11 রাকাত বলেছেন। তারপরে মৌলানা মোহাম্মদ জাকারিয়া কান্দলবি, চিনেন কে? উনি তবলিগ জামাতের আধ্যাত্মিক ইমাম এবং তিনি তবলিগ জামাতের একমাত্র লেখক, তবলিগে নেশা ফাজাইল আমলের লেখক কে? মৌলানা জাকারিয়া। আর মৌলানা ইলিয়াস, যিনি তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তার জামাতা। তো মৌলানা জাকারিয়া সাহেব তিনি প্রথম খণ্ড 397 পৃষ্ঠা আউজাজুল মাসালিক। মৌলানা জাকারিয়া সাহেব যদি সুফি না হইতেন, আর তবলিগ নেশাবে এইসব যদি জগা খিচুড়ি না জমা করতেন, তো তিনি একজন মুহাদ্দিসও ছিলেন, তার হাদিসের খেদমত আছে। তিনি মুয়াত্তা মালিকের একটি মানে বিস্তারিত বিশদ সারহা লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে আউজাজুল মাসালিক। এই আউজাজুল মাসালিক কয়েক খণ্ডে রয়েছে। প্রথম খণ্ড 397 পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন এই তবলিগি ইমাম যে তারাবি সংখ্যা 11 রাকাত, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস, আসলে আলাদা জিনিস নাই। তারপরে যদি গোড়ামি করেন তো আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত করনেওয়ালা নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।